শর্ট চ্যানেল থাকলেই সেই চ্যানেল থেকে ইনকাম শুরু। কিছুদিনের মধ্যেই কিন্তু ইনকাম শুরু হয়ে যাবে বন্ধু। তাই এমত অবস্থায় শর্ট চ্যানেলে ভিডিওগুলিকেও কিন্তু আমাদের মিলিয়ন ভিউ হিট করতে হবে। অর্থাৎ একটা শর্ট চ্যানেলের মনিটাইজেশন অন করার জন্য অবশ্যই একটা শর্ট চ্যানেলের কিছু ক্রাইটেরিয়া রয়েছে। 1 নম্বর ক্রাইটেরিয়া হলো শর্ট চ্যানেলে মিনিমাম 1000 সাবস্ক্রাইবার, সেই সঙ্গে 10 মিলিয়ন ভিউ। অর্থাৎ একটা ভিডিও থেকে যদি 1 মিলিয়ন ভিউ জেনারেট করা যায় তাহলে পরবর্তী ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে এবং তারপরে আপনি কিন্তু সেখান থেকে অর্থাৎ 10টা ভিডিও থেকে 10 মিলিয়ন ভিউ হলেই আপনি কিন্তু সেই চ্যানেল মনিটাইজেশন অন করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। তাই বন্ধু, আজকে আমি এই ভিডিওতে দেখাবো, লাইভ দেখাবো কিভাবে একটা শর্ট ভিডিও আপলোড করে সেই শর্ট ভিডিও খুব দ্রুত ভাইরাল করা যায়। অর্থাৎ মিলিয়ন ভিউ একটা শর্ট ভিডিও থেকে হিট করা যায়। তাই বন্ধু, চলো আমার মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদের দেখিয়ে দিই কীভাবে একটা শর্ট ভিডিও বানিয়ে রাতারাতি ভাইরাল করতে পারবে। হ্যাঁ, 100% গ্যারান্টি বন্ধু। আমি আমার শর্ট চ্যানেলে গিয়ে লাইভ প্রুফ দেখাবো, পুরোপুরি লাইভ প্রুফ দেখাবো। সেখানে আমি ভিডিও হাজার পর্যন্ত কিন্তু ভিউ আনতে সক্ষম হয়েছি বন্ধু। তাই চলো কথা না বাড়িয়ে আমার মোবাইল স্ক্রিনে যাই, গিয়ে তোমাদের দেখিয়ে দিই আমার শর্ট ভিডিও কেমন ভাইরাল হয়েছে। বন্ধুরা, শর্ট ভিডিও ভাইরাল হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি আমার মোবাইলের ওয়াইটি স্টুডিও অ্যাপে প্রবেশ করব। বন্ধুরা, তার আগে একটা কথা বলে রাখি, যে সমস্ত দর্শক বন্ধু শর্ট এবং লং দুটো ভিডিও আপলোড করে থাকেন, যাদের ব্রড ভিডিও সেই রকম ভিউ নেই, তারা এখন আপাতত শর্ট এবং ব্রড দুটো ভিডিও আপলোড করা শুরু করো। অর্থাৎ এখন বেশি পরিমাণে শর্ট ভিডিওগুলি ব্যাপক আকারে কিন্তু ভাইরাল হচ্ছে, যা লাইভে আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমি আমার মোবাইলে ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে যাচ্ছি এবং অ্যাপে চলে আসার পর এখানে আমার অনেক জিমেল আছে এবং এই যে ইব্রাহিম ব্লগ 85 এই চ্যানেলটা তোমরা জানো, এটা অ্যাকচুয়ালি ব্লগ চ্যানেল। এখানে আমি কিন্তু ব্লগ ভিডিও আপলোড করে থাকি, কিন্তু তার পাশাপাশি এখানে কিন্তু আমি শর্ট ভিডিও আপলোড দিয়ে থাকি, তোমাদের দেখাই। অর্থাৎ এই চ্যানেলটাই ভিউয়ের সংখ্যা এবং সেই সঙ্গে সাবস্ক্রাইবারের সংখ্যা কম ছিল। আমি সাবস্ক্রাইবটা ইনক্রিজ করার জন্য, ভিউটা বাড়ানোর জন্য আমি এখানে শর্ট ভিডিও আপলোড করেছি বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আমি এখানে কিন্তু শর্ট ভিডিও আপলোড করেছি, এখানে নিয়মিত প্রায় শর্ট ভিডিও আপলোড করি এবং এই শর্ট ভিডিও থেকে দেখতে পাচ্ছ হাজার ভিউ এসছে। দেখো, এই দেখো 12 দিন আগে শর্ট ভিডিও ছেড়েছিলাম, আর সেরকম কাজ করতে পারিনি, সময় পাইনি। দেখো 12 দিন আগে একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, 1.3K ভিউ। দেখো 2K মানে তারপরে দেখো 1.2K দেখতে পাচ্ছ। তাহলে একদিনে কিন্তু 3টে ভিডিও আপলোড করা, অর্থাৎ 1 মিনিট অন্তর আমি 3টে ভিডিও আপলোড করে দিয়েছি। যে কোনো একটা গানের ওপর, বাংলাদেশের গগন সাকিব আছে, বাংলাদেশের নানান রকম ক্রিয়েটার আছে যারা কিন্তু স্যাড সং বা এটা সেটা গান তৈরি করে, বা তোমার যে গান মনে হবে যে এই গান খুব প্রচুর ভিউ এসছে, এই গান ভাইরাল গেছে, সেই গানটা নিয়ে তুমি কিন্তু শর্ট ভিডিও আপলোড করতে পারো। এই জন্য দেখতে পাচ্ছ, তারপরে দেখতে পাচ্ছ 2 সপ্তাহ আগে কিন্তু একটা ভিডিও ছেড়েছিলাম 1.1K ভিউ। তারপরে দেখতে পাচ্ছ এছাড়াও কিন্তু নিচে দেখো 2.2K ভিউ। এছাড়াও কিন্তু নানান রকম কিন্তু ভিউ আছে। কয়েকটা ভিডিও আমি কাজ করেছিলাম, মাঝে কয়েকটা ভিডিওতে আমার ভিউ আসেনি, কিন্তু তারপরে দেখো নিচের দিকে যাই, গিয়ে দেখায়, এখান থেকে আবার দেখো এখানে দেখো 1.2K, 1.8K, 1.9K দেখতে পাচ্ছ, 1.55K, 1.4K, এরকম হাজার ভিউ আমি কিন্তু আমার চ্যানেল থেকে পেয়েছি। তাহলে শর্ট ভিডিও আপলোড করার পর যদি তোমার শর্ট ভিডিওতে একটি কাজ করতে পারো আপলোডের সময়, তাহলে তোমার শর্ট ভিডিও হাজার এমনকি মিলিয়ন পর্যন্ত কিন্তু ভিউ এনে দেবে। তাই আমাদের কি করণীয়? তাই আমাদের ফার্স্টেই কিন্তু কি করতে হবে, আমাদের শর্ট ভিডিও আপলোড করতে হবে। শর্ট ভিডিও আপলোড করার জন্য আমি আমার মোবাইলে চলে আসছি পুরো অফিসিয়াল অ্যাপ, অর্থাৎ ইউটিউবের অফিসিয়াল অ্যাপে চলে গেলাম এবং ইউটিউবের অফিসিয়াল অ্যাপে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। ইউটিউবের অফিসিয়াল অ্যাপে আমাদের প্রবেশ করার পর আমাদের কি করণীয়, অর্থাৎ ইউটিউব শর্ট আমাদের কিন্তু এখান থেকে আপলোড দিতে হবে। ইউটিউব শর্ট আপলোড দেওয়ার জন্য অবশ্যই প্লাস আইকনে ক্লিক করলাম, ক্রিয়েট এ শর্ট যেখানে আছে ক্রিয়েট এ শর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কিন্তু এখানে একটা শর্ট ভিডিও তৈরি করব। যেহেতু বন্ধুরা আমার মোবাইল স্ক্রিন রেকর্ড হচ্ছে, সেজন্য এখান থেকে কিন্তু শর্ট ক্রিয়েট হবে না, সেজন্য আমি ব্যাকে যাচ্ছি, শর্ট ক্রিয়েট হবে না। সেজন্য বন্ধুরা আমি আমার মোবাইলের, আমি যে মোবাইলটা ইউজ করছি সেই মোবাইলে কিছু শর্ট ভিডিও এর আগে থেকে তৈরি করা ছিল, সেখান থেকে একটা ভিডিও আমি চুজ করে নিলাম, নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। আর তোমরা যখন শর্ট ভিডিও তৈরি করবে তখন কিন্তু সরাসরি মিউজিক নিয়ে দেখা যাচ্ছে, তোমাদের একটু দেখিয়ে দিই তোমরা যখন ভিডিও কীভাবে তৈরি করবে, শর্ট ভিডিও তৈরি করার একটু সিস্টেমটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। শর্ট ভিডিও তৈরি করার সিস্টেমটা হলো,
এই যে দেখতে পাচ্ছ শর্টস বলে একটা অপশান আছে, এখানে দেখতে পাচ্ছ শর্টস বলে অপশান আছে। এই শর্টস অপশানের পরে ক্লিক করলে আমার ভিডিও এখানে প্লে হয়ে গেল, বা তোমার এই দেখতে পাচ্ছ এই আরেকটা ভিডিও প্লে হলো, বা এখানেও আরেকটা ভিডিও প্লে হলো, এই একটা ভিডিও প্লে হলো, এখানে দেখতে পাচ্ছ আরেকটা ভিডিও প্লে হলো। এবার এই ভিডিওর কি করণীয়, এই ভিডিও নিচে দেখো মিউজিকের অপশান আছে, মিউজিক এখান থেকে কিন্তু নেওয়া যায়। এই যে নিচে থেকে, এই নিচে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমাদের মিউজিক নেওয়া যায়। তাহলে এই নিচে থেকে আমাদের কিন্তু মিউজিক নিতে হবে। তাই মিউজিক নেওয়ার জন্য আমাদের কী করণীয়, মিউজিক নেওয়ার জন্য আমাদের কিন্তু এই মিউজিকের যেখান থেকে মিউজিক হচ্ছে এরপর টাচ করতে হবে। এরপর আমি টাচ করে দিলাম ইউজ দিস সাউন্ড, দেখতে পাচ্ছ ইউজ দিস সাউন্ড বলে লেখা আছে, ইউজ দিস সাউন্ড, এটার পরে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে কিন্তু এখান থেকে মিউজিক নিয়ে তারপরে কিন্তু এইভাবে রেখে আমরা কিন্তু ভিডিওটা, অর্থাৎ এখানে ক্লিক করে তোমাদের দেখাই, এই যে এখানে ক্লিক করে এই যে ভিডিওর যে লেয়ার যে অপশান দেখতে পাচ্ছ এরপরে ক্লিক করে আমাদের ভিডিওটা কিন্তু সুন্দরভাবে এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। ঠিক আছে দর্শক বন্ধু, এইভাবে কিন্তু ভিডিওটা তৈরি করে নেবে, নিয়ে কিন্তু আপলোড দিতে হবে। এবার আপলোড কীভাবে দিতে হবে চলো এবার আপলোড সেকশানে গিয়ে তোমাদের দেখিয়ে দিই। আর অবশ্যই কিন্তু পপুলার গানগুলো নেবে, পপুলার গানগুলো যেগুলো আছে সেগুলো নেবে, পপুলার যে গানগুলো আছে সেইগুলো নেবে। ট্রেন্ডিং যেগুলো হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ এসছে, বাংলাদেশের গগন সাকিবের গান নিলেই কিন্তু ভিডিও ভাইরাল হবে। আশিক আহমেদ নিলাই বাংলাদেশের ওর গান নিলেও কিন্তু ভিডিও ভাইরাল হবে। যেমন রয়েছে আমাদের বর্তমানে আমাদের এখানে কুমার শানু বা এটা সেটা নানা রকম কিন্তু সিনেমার গান যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু সেই গানগুলো কিন্তু ভাইরাল হবে। দেখবে প্রসেনজিতের অনেক সিনেমার গান কিন্তু এখন বর্তমানে ভাইরালে যাচ্ছে, অনেক মেয়ে ছেলে অনেকেই কিন্তু ভিডিও বানাচ্ছে, সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল যাচ্ছে, ওইভাবে গান নিয়ে ভিডিও ভাইরাল করবে। তাহলে আমি যেহেতু বন্ধুরা আমার স্ক্রিন রেকর্ড চলছে সেই জন্য আমি কীভাবে ভিডিও আপলোড দিয়ে ভিডিওটাকে ভাইরাল করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমার আগে থেকে তৈরি করা কিছু ভিডিও আমি এখানে নিলাম, নেওয়ার পরে এই ভিডিওটা ধরো আমি 15 সেকেন্ড নেব, আমি নিলাম, নিয়ে অ্যাডেড ভিডিও এরপরে ক্লিক করলাম। কিছুক্ষণ কিন্তু প্রসেসিং নেবে, অর্থাৎ এটা প্রসেসিং হতে কিছুক্ষণ একটু সময় নেবে, তাই কিছুক্ষণ কিন্তু তোমরা অপেক্ষা করো, কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ কিন্তু আমি একটু অপেক্ষা করি বন্ধুরা, কিছুক্ষণ অপেক্ষা করলাম। এবার এই ভিডিওটা আমাদের পাবলিশ করতে হবে। এই ভিডিওটা পাবলিশ করার জন্য আমাদের কিন্তু এই তীর চিহ্নে ক্লিক করলাম। এই তীর চিহ্নে ক্লিক করার পর তুমি যদি এখানে এই যে টেক্সটে কিছু লিখতে চাও লিখতে পারো। এখানে কয়েকটা অপশান তোমাদের একটু শিখিয়ে দিই। এই যে প্রথম যে অপশান দেখতে পাচ্ছ এটা কিন্তু সাউন্ডের অপশান, অর্থাৎ যদি কোনো তোমাদের সাউন্ড এটা সেটা নিতে হয় বা এখান থেকে গান নিতে হয় তাহলে এটা নেবে। টেক্সট কিছু লিখতে হয় তাহলে এটা নেবে। টাইম লাইন অর্থাৎ সময় বাড়ানো কমানো, এর জন্য টাইম লাইন এটা ব্যবহার করতে হবে। ফিল্টার দেখা যাচ্ছে ছবি ঝাপসা হয়ে গেছে, কালো আসছে, তাহলে ফিল্টার বাড়িয়ে কিন্তু ছবিটা পরিষ্কার করিয়ে নেবে। এভাবে কিন্তু এইগুলো কাজ করতে হবে। আমি এগুলো কিছু করব না, আমি একটা ফিল্টার দিয়ে দিচ্ছি, আর কিছু করব না। এবার যে উপরে দেখতে পাচ্ছ নেক্সট অপশানের পরে আমি ক্লিক করে দিলাম। নেক্সট অপশানের পরে ক্লিক করে দিয়ে ধরো এখানে তুমি একটা গান লিখেছো, গানের নাম হলো দেখা গেল যে গানের নাম আমি দিয়ে দিলাম যে কোনো একটা, তোমার যে গানের নাম থাকবে সেটা লিখে দেবে। হ্যাঁ, আমি এখানে গানের নাম একটা যা পারি আমি বর্তমানে তাই লিখে দিলাম। ঠিক আছে, এরকম একটা আমি লিখে দিলাম। ঠিক, আমি এখানে লিখলাম বর্তমান সরকার ক্ষমতায় আসার পর, বা তোমার যে গান আছে সেই গানের হেডিংটা টাইটেলটা এখানে লেখার পর আমাদের কী করণীয়, এই আনলিস্ট যে অপশান আছে, শর্ট ভিডিও আপলোডের সময় কোনো আনলিস্ট করবে না, শর্ট ভিডিও আপলোডের সময় শর্ট ভিডিও আপলোডের সময় পাবলিশ করতে হবে। এখানে যেন পাবলিশ লেখা থাকে, পাবলিশ পুরোপুরি যেন পাবলিশ থাকে। এবার আমাদের এখানে মেন কাজ করতে হবে। মেন কাজ কি, এখানে হ্যাশ দিতে হবে, এখানে হ্যাশ চিহ্ন দিতে হবে, দিয়ে কিন্তু আমাদের এখানে শর্ট লিখতে হবে। কি করতে হবে, শর্ট। তাহলে এখানে হ্যাশ দিলাম, দিয়ে লেখো SHORTS শর্টস। ঠিক আছে, দেখো এই শর্টস এই ট্যাগটা ব্যবহার করেছে কতজন কত ভিডিওতে, এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি, তোমাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। দেখো এখানে লেখা আছে 45 করোড়, মানে 45 কোটি লোক ব্যবহার করেছে এই ট্যাগটা। তারপরে দেখতে পাচ্ছ 2.1 করোড়, অর্থাৎ 2 করোড় লোক তা কিন্তু ব্যবহার করেছে, কোটি লোক ব্যবহার করেছে তাদের ভিডিওতে। তারপরে দেখতে পাচ্ছ 87 লাখ লোক কিন্তু তাদের ভিডিওতে এই শর্ট ফিড এই ট্যাগটা কপি করে দিয়েছেন। তাহলে আমাদের কি করণীয়, প্রথম থেকে আমাদের ভাইরাল যে দুটো ট্যাগ, সেই দুটো ট্যাগ আমরা নিয়ে নেব। ভাইরাল দুটো ট্যাগ নেওয়ার জন্য এই যে শর্টস, এরপর ক্লিক করলাম, আবার এখানে কিন্তু হ্যাশ দিলাম, হ্যাশ দেওয়ার পর আবার কিন্তু লিখবো শর্টস, SHORT, তারপরে কিন্তু শর্টস ভিডিও। ঠিক আছে, শর্টস ভিডিও, শর্টস লিখলাম, শর্টস লিখে এস দিলাম, দিয়ে দেখো 2 নম্বরে চলে এসছে শর্টস ভিডিও। আমি কিন্তু এই ট্যাগটা আবার নিয়ে নিলাম। নিয়ে আমাদের কি করণীয়, নিয়ে আমাদের কিন্তু আপলোড ভিডিও, এই যে আপলোড ভিডিও এরপরে ক্লিক করতে হবে। এরপরে ক্লিক করলে ভিডিও কিন্তু আপলোড হয়ে যাবে। এবং আপনি কিন্তু ভিডিও ভাইরাল করার জন্য, এই ভিডিও যে ভাইরালে যাবে না তার কোনো গ্যারান্টি নেই, আবার ভাইরাল না হতে পারে। তাই আপনাকে কী করণীয়, এই ভিডিও আপলোড দেওয়ার
আবার 1 মিনিট বাদে আবার একটা ভিডিও, গানের একটা ভিডিও, গান নিয়ে আরেকটা ভিডিও তৈরি করলেন, সেই ভিডিও তৈরি করে আবার সেম টু সেমভাবে আপলোড দিয়ে দেবেন, পুরো পাবলিশ করে আপলোড দিয়ে দেবেন। এইভাবে সকাল 8টার সময় 4টে ভিডিও আপলোড দেন, তারপরে মিনিমাম আবার 1টার সময় আবার 4টে ভিডিও আপলোড দেন, বিকেলে আবার 4টে ভিডিও আপলোড দেন, এবং আপনি কিন্তু আবার 4টে ভিডিও আনলিস্ট করে ফেলে রেখে রাত্রের দিকে 8টার পরে কিন্তু আপলোড দেন। তাহলে দেখবেন ওই 4টা ভিডিওর মধ্যে আমি গ্যারান্টি দিলাম 2টো ভিডিও ভাইরালে যাবেই যাবে, এবং ভিডিও ভাইরাল গেছে কিনা সেটা তোমাদের কিন্তু আমি লাইভ প্রুফ ডেমো দেখিয়ে দিলাম। তাই বন্ধু, এই ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে, যে ইউটিউব মনিটাইজেশনে শর্টসের কিন্তু মনিটাইজেশন দেবে। শর্টসের রুলস হলো 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউ, অর্থাৎ 10 মিলিয়ন ভিউ কিন্তু পূর্ণ করতে পারলেই শর্ট চ্যানেল থেকে একেবারে হাজার হাজার টাকা ইনকাম করা শুরু করা যাবে। তাই বন্ধু, এইভাবে যদি আমরা ভিডিওটা আপলোড দিয়ে যদি ভাইরাল করতে পারি, তাহলে আমাদের শর্ট চ্যানেল খুব দ্রুত কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তাই শর্ট চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য আমাদের কী করণীয় এবং পরীক্ষিত টিপস কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে প্লিজ লাইক করে দিও, চ্যানেল নতুন হলে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে নিয়মিত টেক বিষয়ে ভিডিও আসতে চলেছে। তাই প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে। ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।